অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের লেসনে তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন পৃষ্ঠা বা কাজ, সেশন বা শখের মূল্যায়ন নেবে, এটা কিন্তু তুমি জানো না। তো আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা অধ্যায়ের কোন পৃষ্ঠা থেকে কোন কাজ, কোন সেশনের মূল্যায়ন নেয়, আমরা সেটাই দেখাবো। ওকে, তো আমরা শুরুতে দেখবো যে দেখো যোগ্যতা জিনিসটা কি বা এখানে পয়েন্টটা কি, আমরা একটু সবগুলোই বুঝি। পয়েন্টটা হলো 8 হলো জীবন জীবিকার বিষয়ের কোড নাম্বার, আর এই 8 হলো অষ্টম শ্রেণী, 1 হলো 1 নম্বর যোগ্যতা। তো বর্তমান সময়ের পড়ালেখাগুলো যোগ্যতা ভিত্তিক, আর এই যোগ্যতাটা একটা শিক্ষার্থী অর্জন করবে কিভাবে দেখো। একটা শিক্ষার্থী এই যোগ্যতাটা অর্জন করবে এই অধ্যায় থেকে। কোন কোন অধ্যায় থেকে দেখো, এই অধ্যায় থেকে আরো একটা অধ্যায় আছে, আমরা এটা দেখাচ্ছি। আর এরপরে দেখো একটা শিক্ষার্থী এই অধ্যায়গুলো থেকে এই যোগ্যতাটা অর্জন করবে, এবং এই যোগ্যতাটা তো একটা ক্লাস বা একটা পয়েন্ট থেকে অর্জন হবে না, কয়েকটা পয়েন্ট থেকে অর্জন হবে। আর ওই কয়েকটা পয়েন্টই হলো এখানে পিআই। এটা পিআই এর নাম্বার, আর এটা এই পিআইটা অর্জন করবে, এই পিআইটা অর্জন করবে। এবার আসো এই জিনিসগুলোর মূল্যায়ন কোথা থেকে নেবে। শিক্ষার্থীর কাছ থেকে এই আইডিয়ার মূল্যায়নটা শুরুতে নেবে। ওকে, এরপরে আসো আরো দেখো এই অধ্যায়ে আরো কোন কোন জায়গা থেকে মূল্যায়ন নেবে। এই যে এই মূল্যায়নটা এখান থেকে নিবে, এই জায়গা থেকে তোমার মূল্যায়নটা নেবে। এর পাশে আরো যে পড়াগুলো আছে, এই যে এই জায়গার এই পাশাপাশি এই কথাগুলো তোমরা পড়ে নিবে। এই সবগুলোর মূল্যায়ন শিক্ষক তোমার ক্লাস থেকে তোমার নেবে। ওকে, এবার আসো আমরা দেখলাম, আমরা প্রত্যেকটা অধ্যায় তোমাকে দেখাবো। তো এটা দেখানোর আগে তোমাকে একটু দেখাচ্ছি যে এই জিনিসটা কি, যোগ্যতা জিনিসটা কি, সেটা দেখে আসি। এই যে একটু আগে তোমাদেরকে দেখালাম এই বিষয়ের একটা যোগ্যতা, এই যে 1 নম্বর যোগ্যতাটাই। 1 নম্বর যোগ্যতাটা অর্জনের জন্য একটা শিক্ষার্থী তো এই যোগ্যতাটা একটা পয়েন্ট, একটা টপিক্স বা একটা পয়েন্টের মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন করতে পারে না। তার মানে এই যোগ্যতা অর্জনের জন্য কয়েকটা পয়েন্টের দরকার হয়। তো দেখো কয়েকটা পয়েন্টের মধ্যে দেখো এই যে 1 পয়েন্ট, 2, 3, 4, 5, 5টা পয়েন্ট মানে 5টা পিআই। তো 5টা পিআই দেখো, এই 5টা পিআই অর্জনের যদি শিক্ষার্থীর মাঝে হয়ে যায়, তখন সে এই যোগ্যতাটা অর্জন করবে। এবার আসো এই পয়েন্টটা অর্জন করবে শিক্ষক কিভাবে এই পয়েন্টের মূল্যায়ন নেবে। ওই যে তোমাকে বললাম, তোমাকে দেখাবো কোন পৃষ্ঠার কিসের কাজ, কিসের সেশন, কিসের মূল্যায়ন নেবে। ওই মূল্যায়ন গুলা নিলে তোমার এই রকম একটা পিআই অর্জন হবে। আর এই রকম একটা পিআই অর্জন করলে একটা শিক্ষার্থী এইরকম একটা একক যোগ্যতার একটা অংশ অর্জন করবে। এর মূল্যায়নটা ধরো কোনো একটা কাজ বা সেশনের মূল্যায়ন নিলে, সেই সেশনটা যদি এখানের এই পিআই এর অধীনে পড়ে, তখন ধরো এটার মূল্যায়নটা তোমার কাছ থেকে নেবে। এই আইডিয়াটা জানার জন্য শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষক যখন দেখবে এই আইডিয়াটার প্রেক্ষিতে সে এটা পারে, তাকে দিবে ত্রিভুজ, এটা পারলে তাকে দিবে বৃত্ত, এই আইডিয়াটা তার মধ্যে থাকলে তাকে দিবে চতুর্ভুজ। এইভাবে পিআই গুলোর মূল্যায়ন নেওয়া হবে। ওকে, তো আমরা দেখবো দ্বিতীয় অর্থাৎ 2 নাম্বার একক যোগ্যতাটা কি। এটা হলো 2 নাম্বার একক যোগ্যতাটা। এটা অর্জনের জন্য একটা শিক্ষার্থীর কয়টা পিআই লাগবে দেখো, 1, 2, 3, 4টা পিআই লাগবে। তার মানে প্রত্যেকটা একক যোগ্যতার অধীনে 2, 3, 4, 5টা বা একাধিক পিআই আছে। ওকে, তো আমরা দেখলাম পিআই গুলোর মূল্যায়নটা কিভাবে হবে সেটাও বললাম। 3 নাম্বার একক যোগ্যতাটা হলো এটা, এর অধীনে কয়টা পিআই, 1টা 2টা পিআই আছে, 3টা 4টা পিআই আছে, আর এটা ওই যে যোগ্যতার বাকি অংশটা। এরপরে আসো 4 নাম্বার একক যোগ্যতাটা, এটা এর অধীনে 1, 2, 3, 4টা পিআই আছে। 5 নাম্বার একক যোগ্যতাটা এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত, এর অধীনে 1, 2, 3, 4, 5টা পিআই আছে। 6 নাম্বার একক যোগ্যতাটা এটা, এর অধীনে 6 নাম্বার একক যোগ্যতাটা এটা, এর অধীনে 1, 2, 3, 4, 5, 6টা পিআই আছে। তার মানে আমরা শিখলাম পিআই জিনিসটা কি, একক যোগ্যতাটা কি। এবার আমরা দেখবো এই পিআইটা অর্জনের জন্য কোন পৃষ্ঠার কিসের কাজের মূল্যায়ন নেবে। তুমি দেখলা এই পাশে থাকবে তোমার কোন যোগ্যতাটা তুমি অর্জন করবা, এরপর এই পাশে থাকবে তোমার অধ্যায়, এই পাশে থাকবে তোমার কোন পিআইটা তুমি অর্জন করবা। এবার আসো, তো পিআইটা অর্জন করলে এই পিআই এর নাম্বার, এটা পিআই, এটা অর্জন করার জন্য কিভাবে মূল্যায়ন নেবে, এটা শিক্ষার্থী পেলে এটার জন্য কি দিবে, এটার জন্য কি দিবে, এটার জন্য কি দিবে আমরা দেখালাম। আর এই সবের জন্য তোমার কিসের ভিত্তিতে মূল্যায়ন হবে, কিসের ভিত্তিতে হবে দেখো, এই আইডিয়াটার মূল্যায়ন নিবে। এরপরে আসো এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলোর নাম, অভিজ্ঞতা শিরোনাম, এই অধ্যায়গুলো থেকে কি কি নিবে দেখো। এই যে আমরা পড়বো না, পড়তে গেলে আরো বেশি সময় লাগবে। এই যে তোমরা পড়ে নিবে, এই জিনিসগুলোর মূল্যায়ন নিবে। এরপরে আসো এই জিনিসগুলোর মূল্যায়ন নিবে। আমরা এই পাশে আর দেখাবো না, এই পাশে মানে তোমার এই জিনিসগুলো অর্জন হবে। ওকে, এই জিনিসগুলো তোমার কাছ থেকে মূল্যায়ন নিবে। এই পাশে কি কি লেখা আছে, এরপরে আসে এই পাশে কি কি লেখা আছে, এই যে পৃষ্ঠা নাম্বারও লেখা আছে, সেই আলোকে তোমার কাছ থেকে শিক্ষক ধারাবাহিকভাবে মূল্যায়ন নেবে। এরপরে এই যে কি লেখা আছে, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, এখান থেকে এই আইডিয়াগুলোর মূল্যায়ন নেবে। পৃষ্ঠা নাম্বারও লেখা আছে, এরপরে এই যে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। ওকে, এরপরে আসো এই যে আরেকটা অধ্যায়, কৈশোরের কথামালা। এই অধ্যায় থেকে তোমার কিসের মূল্যায়ন নেবে দেখো, এই যে সেশন লেখা আছে, সেশন কি কি পৃষ্ঠায় এই জিনিসগুলোর মূল্যায়ন ধারাবাহিকভাবে তোমার কাছ থেকে নেবে। আর এগুলো নেওয়ার মাধ্যমে তোমার কি অর্জন হবে, এই পিআই গুলো অর্জন হবে। আর এই পিআই গুলো অর্জন হবে মানে এইরকম একটা যোগ্যতার একটা অংশ অর্জন হবে, এটা আর বলবো না। ওকে, তার মানে এই আইডিয়াটার মূল্যায়ন নেবে, একই অধ্যায়ের এই পাশাপাশি এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে।
এরপরে আসো আরো একটা অধ্যায়, এই যে অধ্যায়ের নাম লেখা আছে, এই অধ্যায় থেকে তোমার কিসের মূল্যায়ন নেবে? এই অধ্যায়টা তুমি শিখতে পারলে তোমার এই যোগ্যতাটা অর্জন হবে। আর এই যোগ্যতাটা অর্জনের জন্য এখানের এই যে 2-1টা পিএ লেখা আছে, এই পিএ গুলো অর্জন হবে। আর এর জন্য তোমার এই যে পৃষ্ঠা নাম্বার আছে, এই পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে। ওকে, এরপরে আসো বাকি আরো একটা অধ্যায়, এই অধ্যায় থেকে কিসের মূল্যায়ন নেবে? যে এখানে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। এরপরে আসো আরো একটা অধ্যায়, যে অধ্যায়ের নাম, এই অধ্যায়টা তুমি ভালোভাবে পারা মানে তোমার এই যোগ্যতাটা অর্জন হওয়া। এই যোগ্যতাটা অর্জন হওয়ার জন্য এই পিএ গুলো লাগবে, আর এই পিএ গুলো তোমার শিখা হয়ে যাবে। এর জন্য তোমার কি লাগবে? এই যে এই পাশে কি কি লেখা আছে, এই জিনিসগুলো পৃষ্ঠা সহ এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। এই যে আরো লেখা আছে, এই পৃষ্ঠা নেবে, এই যে এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে। আরো পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এই পৃষ্ঠা নাম্বার সহ মূল্যায়ন নেবে। ওকে, ফাইনালি যে অধ্যায়টা আমরা দেখলাম, এই অধ্যায়টা হলো এই যে নতুন একটা অধ্যায়। এই যে এই অধ্যায়টা তুমি ভালো পারা মানে এই যোগ্যতাটা তোমার অর্জন হবে। এই যোগ্যতাটা অর্জন হলে পাশাপাশি তোমার এই পিএ গুলো অর্জন হবে। আর এইগুলো অর্জনের জন্য তোমার এই জিনিসগুলোর মূল্যায়ন করবে, এই যে পাশে লেখা আছে। ওকে, এই যে পাশে লেখা আছে, এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে করবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার ক্লাসের সবগুলো বিষয়ের পিআই দেখতে চাও, মানে কোথায় মূল্যায়ন নেবে, কোন কাজের সেশন চকের মূল্যায়ন নেবে, তুমি যদি একত্রে জানতে চাও, তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।